কেন রে বেলাল, কি জন্য তুমি মদিনায় থাকবা না? আবু বকর ডাক দেয়া, বেলাল ডাক দেয়া, আবু বকর রে, তোমরা নবীর স্মৃতি বিজড়িত স্থান রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন ওই দিকে তাক আমার কলিজা ফেটে যায়, আমার সহ্য হয় না রে আবু বকর, বিদায় দাও, আমি সুদূর সিরিয়াতে চলে যাব। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন সিরিয়ার দামেস্কে বেলাল স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো, আমার জিয়ারতে কেন আসো না? বেলাল আমি নবীর জিয়ারত করার জন্য। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হায় হায় হায়, নবী ডাকতে গেছে, একজন আশিক রে বেলাল, ও বেলাল আমার জিয়ারতে। আল্লাহর নবীকে এমন পাগল করছিল বেলাল ভালোবাসা দিয়ে, আল্লাহর নবী মদিনায় থেকে তাকে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে কেন আসো না? আমি নবীর জিয়ারতে কেন তুমি বসো না? বেলাল আমার সাথে কেন জুলুম করতেছ? বেলাল। ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফাউস সাকামের মধ্যে লিখলেন, বেলাল পাগলের মতো হইয়া সিরিয়া থেকে রওনা করছে। রওজা শরীফে যখন আসছে, কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল। নবীরে পাগল রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে আমার জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য দায়িত্ব হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই। দুনিয়াতে যে আমি নবীর জিয়ারতে আসলো, কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যুগে